ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। ছাত্রদের বন্ধুরা, দেখো নিশ্চয়ই তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকের বিষয়বস্তু কী হতে চলেছে। আজকের আমরা তবু একবার বলে দিই, সেটা হচ্ছে কোষে দেখি 12, দাগ নম্বর 11, 12, এই দুটো দাগ নম্বর আমরা আজকে সলভ করব। দেখো পাশে তোমরা বইটা রাখবে, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। আজকে যে আমরা 11 আর 12 এই দুটো দাগের অঙ্কগুলো সলভ করব, ঠিক আছে। দেখো সেটা হচ্ছে, দেখো প্রথমে 11 দাগে যেটা আছে লসাগু, রাশিগুলোর লসাগু ও গসাগু নির্ণয় করব আমরা। এখানে শুধুমাত্র সংখ্যা দিয়ে নয়, এখানে সংখ্যার সঙ্গে এককটা দেওয়া আছে, তাই তো। তার মানে এগুলো হলো এক একটা রাশি বলবো আমরা ওদেরকে। সংখ্যার সঙ্গে একক থাকলে সেটাকে রাশি বলবো। এবার সেই রাশিগুলোকে আমরা আজকে লসাগু আর গসাগু দুটোই করব। চলো তাহলে প্রথম যেটা আছে কর দাগে যেটা আছে 6 টাকা 50 পয়সা, 5 টাকা 20 পয়সা ও 7 টাকা 80 পয়সা। এগুলো কী করে আমরা লসাগু বা গসাগু করতে হয় দেখে নিই। দেখো প্রথমে আমরা যে কোনো একটা এককে নিয়ে যাবো, হয় টাকাতে নিয়ে যেতে পারি, না হয় পয়সাতে নিয়ে যেতে পারি, ঠিক আছে। টাকার থেকে পয়সাতে নিয়ে যাওয়াটা সহজ হবে, কেননা টাকা নিয়ে যেতে গেলে সেটা দশমিকে হয়ে যাবে, পয়সাতে নিয়ে গেলে সেটা পূর্ণ সংখ্যায় থাকবে, তাই তো। সেই জন্য আমরা সবসময় ছোটো এককে, টাকার থেকে পয়সাটা ছোটো একক, তাই ছোটো এককে নিয়ে যাবো। এবার 1 টাকা মানে পয়সা 100 পয়সা, সেই জন্য তাহলে 6 টাকা মানে 600, 600 প্লাস 50 মানে 650 পয়সা হয়ে গেল। আর ওই রকম একই রকমভাবে দেখো 5 টাকা 20 পয়সা মানে হয়ে গেল 520, আর 7 টাকা 80 পয়সা মানে 780 পয়সা। লিখে দেবো শেষে যে 1 টাকা সমান 100 পয়সা, ঠিক আছে। এইটা সেখান থেকে এবার আমরা ওই 650, তারপরে 520 আর 780, এটার আমরা লসাগু আর গসাগু করার জন্য যে নিয়ম সেটা করব। দেখো সেটা আমরা করেছি। এখানে প্রথমে আমরা কী নিয়েছি, 10 দিয়ে ভাগ করেছি। 10 দিয়ে ভাগ করে, এটা তো ভাগ করে ইয়ে তো ভাগ করা, তো সব নিশ্চয়ই 10 দিয়ে ভাগ করলে কত, যেহেতু আমরা দেখো প্রতিটাতে শূন্য আছে, এই ভেবে আমি 10 নিচ্ছি, ঠিক আছে। এইভাবে কিন্তু বুঝে করতে হবে। না হলে তুমি 2 দিয়ে করে গেলে অনেক বড় হয়ে যাবে, 2 দিয়ে ভাগ, তারপরে 5 দিয়ে, তারপরে এদের করতে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। সেই জন্য প্রথমে একবারেই 10 দিয়ে বললাম। 10 দিয়ে ভাগ করা সহজ, প্রতিটা থেকে শূন্যটা বাদ চলে যাবে, তাহলে এটা 65 থাকবে, এটা থাকে 52, এটা 78 হয়ে গেল। এবার দেখো এগুলো কী দিয়ে ভাগ যাবে, এটা বুঝবো কীভাবে। এটা বুঝতে গেলে সব থেকে ছোটো কোনো সংখ্যা 52 আছে, 52টাকে ভাঙলে সেখানে দেখতে পাবে কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, কোন কোন সংখ্যা তার, মানে 52টাকে বিশ্লেষণ করলে এর উৎপাদকগুলো পেয়ে যাবে। আমাদের উৎপাদকগুলো দরকার, তো উৎপাদকগুলোই দিয়ে তো এটা ভাগ যায়, তার উৎপাদকগুলো পেয়ে যাব। সেখান থেকে আমরা এই 13টা পেয়ে যাব। 13 পেয়ে গেলে, কেন অন্য যেগুলো পাবো, দেখো একটা উদাহরণ বুঝিয়ে দিই। এর আগে আমি অঙ্কগুলোতে বুঝিয়ে দিয়েছি, যারা আমরা ভিডিওগুলো ফলো করো তারা জানো, তবু এইটাতে একটু বলে দিই। দেখো 52টাকে যদি আমরা ভাঙি, মানে দেখ 52টাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, 52টাকে বিশ্লেষণ করলে কত, 2, 2 দোকানে 4, 6 দোকানে 12, আর 2, 13 দোকানে 26, তাই তো। তাহলে এই যে 2 একটা উৎপাদক, আবার 2 2 গুণ করে 4 একটা উৎপাদক, আর 13 উৎপাদক, তাই তো। আরও উৎপাদক 1 হয়, 1 ছাড়া এক তো সকলের হয়, সেখানে একটা বাদ দেবো। তাহলে এই যে উৎপাদকটা দেখো এখানে 13, আর 2 4 যদি নিই, 2 4 দিয়ে ভাগ করলে দেখো এইগুলো কিন্তু কোনোটা ভাগ যাবে না 65, কিন্তু একমাত্র 13টা দিয়ে আমি দেখতে পাচ্ছি যেমন 5 13 65 ভাগ যাবে, আবার 6 13 78 এসব ভাগ যাবে। তাহলে 13 দিয়ে এখানে আমি ভাগ করতে পারবো, তাহলে 13 এখানে নেবো, বোঝা গেল। এটা তো নিয়ম 13 দিয়ে, তাহলে সেই জন্য আমি এখানে 13 নিয়েছি, বোঝা গেল। এইভাবে কিন্তু আমাদের বুঝে করতে হবে, না হলে কিন্তু ধরতে পারবো না কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে, তিনটেই, ঠিক আছে। এইভাবে তো গসাগু লসাগু বার করার সময় এটাই দেখতে হয়। আগে দেখতে হয় যে এমন কোনো সংখ্যা যেটা যতগুলো গসাগু লসাগু করতে হবে ততগুলো সংখ্যার ভাগ যায় কি না, তাই তো নিয়ম হচ্ছে। প্রথমে 10 দিয়ে দেখেছি হলো, তারপরে 13 দিয়ে দেখতে পাচ্ছি সবগুলো সংখ্যা 13 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। আমি যদি 2 দিয়ে দেখতাম, দেখো শুধুমাত্র এই দুটো সংখ্যা 2 দিয়ে ভাগ যেত, কিন্তু এটা দিচ্ছে না, ঠিক আছে, এটা হচ্ছে না। এরকম অন্য একটা 3 দিয়ে দিলে দেখবে এই দুটো সংখ্যা যাবে, কিন্তু এটা যাবে না। যাই হোক, আমি একটা উদাহরণ দিয়ে বললাম। এরকম এমন সংখ্যা প্রথমে দেখব যে সবগুলো দিয়ে যাতে ভাগ যায়, যেহেতু আমাদের এখানে লসাগু গসাগু দুটো বার করতে হবে, ঠিক আছে। কিন্তু যদি শুধুমাত্র গসাগু বলতো তখন কিন্তু শুধুমাত্র ওই 3টে দিয়ে দেখতো, আর লসাগু বললে তখন 3টে দিয়ে দেখতে হবে, 3টের মধ্যে কমন কী আছে, দুটোর মধ্যে কমন এটা বার করতে হবে, তাই তো। সেই জন্য আমাদের প্রথমে দেখতে হবে যে কমন, মানে প্রতিটার সঙ্গে ভাগ যাবে, প্রতিটাকে ভাগ যাবে এমন সংখ্যা বিচার করতে হবে। সেই জন্য এখানে 13 নিয়ে ভাগ দিয়েছি। তো 13 দিয়ে দেখো প্রত্যেকটা সংখ্যা বিভাজ্য, তাই সে ভাগ করলে কত হয়, 5 13 65,
আর 4 তেরং 52, 6 তেরং 78। তাই আর এবার দেখো যেটা পড়ে আছে 5 4 6, এখানে কিন্তু তিনটেকে একসঙ্গে ভাগ করা যাবে না, এমন কোনো সংখ্যা পাওয়া যাবে না। দুটোর মধ্যে কমন উৎপাদক পাওয়া যাবে, যেমন দুইটা করলে 2 দোকানে 4 আর 3 দোকানে 6, ঠিক আছে। 4 দিয়ে ভাগ করলে এটা 2, এটা 3 হয়। এবারে যেটা সংখ্যা পড়ে আছে আর কোনো কিছু ভাগ যাবে, 1 ছাড়া আর কিছু নেই, ঠিক আছে। এই পর্যন্ত থেকে যাবে। এবার তাহলে দেখো আমাদের গসাগুটা কী করে বার করবো। গসাগুর নিয়মটা কী ছিল, মানে যেটা কমন ছিল যে উৎপাদকগুলো, দেখো এই দুটো 10 আর 13 কিন্তু কমন, মানে তিনটের মধ্যে কমন। এরও উৎপাদক, এরও উৎপাদক, এরও উৎপাদক, আবার এরও উৎপাদক, এই 10 আর 13। আর বাদ বাকি দুইটা কিন্তু সকলের উৎপাদক না, শুধুমাত্র এই দুটোর, সেই জন্য দুইটা বাদ দিয়ে এগুলো সকলের উৎপাদক, এই 10 আর 13 সেই দুটোর গুণফল নেবো। সেটাই তো গসাগু বার করার নিয়ম ছিল। তাই এবারে সেই 10 আর 13 গুণফলটা হয়ে যাবে প্রদত্ত রাশি তিনটির গসাগু, ঠিক আছে। যেহেতু এখানে পয়সারগুলো আমরা গসাগু বার করছি, সেই জন্য প্রদত্ত রাশি তিনটির গসাগু হবে কি 10 × 13 এত পয়সা হবে, বোঝা গেল, এত পয়সা, এই হয়ে গেল গসাগুটা পেয়ে গেলাম। এটা গুণ করে দেখবো 130 পয়সা। এইটাকে টাকা পয়সা নিয়ে যাবো কী করে, 130 পয়সা, এবার 100 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত পড়ে থাকবে 30, তাহলে 100 দিয়ে ভাগ করলে 1 ভাগফল, আর 30 ভাগ করে দেখবে এটা পেয়ে যাবো, তাহলে 1 টাকা 30 পয়সা হয়ে যাবে, তাই তো। ব্যাস, তাহলে 1 টাকা 30 পয়সা হয়ে গেল। 1 টাকা 30 পয়সা ওটা গসাগু। এবার লসাগুটা কী পাবো, এবং লসাগুটা যেটা হবে তাহলে 10 30 মানে 10 13 2, মানে যেগুলো পড়ে আছে এইগুলো সবগুলো গুণ, তাই তো। 1 ছাড়া বাদবাকি সবগুলো, 1 যদি এখানে নেই তাহলে 1 ছাড়া বাদবাকি সবগুলো, তাহলে এগুলো সবগুলো গুণ হয়ে যাবে। গুণ করে যেটা দাঁড়াবে 7800 পয়সা। আরে 100 পয়সা মানে তো 1 টাকা, তাহলে 7800 মানে 78 টাকা, তাই তো। সেখান থেকে তারা পেয়ে গেলাম, মানে এইটাকে আমরা 100 দিয়ে ভাগ করবো আর কি, মোদ্দা কথা 100 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই। ভাগ করলে কী হচ্ছে 78 পাবো, ওটা হয়ে যাবে টাকা, ভাগফলটা টাকা, আর ভাগশেষটা পয়সা, যেহেতু ভাগশেষ নেই ভাগশেষ মানে ভাগফলটা তাহলে টাকা, শুধুমাত্র টাকা হয়ে যাবে। তাহলে 7800 পয়সা মানে 78 টাকা। তাহলে লসাগুটা পেয়ে গেলাম, বোঝা গেল। তাহলে এইভাবে আমাদের যে কটা আছে এই 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 যে 11 দাগ নম্বরে সবগুলো করতে হবে, বোঝা গেল। এই হচ্ছে নিয়ম। চলো এবারে খর দাগে দেখো, খর দাগে কী আছে 2 মিটার 28 সেন্টিমিটার, ঠিক আছে। সেটাকে আমরা যেহেতু সেন্টিমিটারটা ছোটো একক, 1 মিটার মানে তো 100 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার ছোটো, তাহলে সেন্টিমিটারে নিয়ে যাবো সবগুলোকে। নিয়ে গেলে এর কত দিন হয় দেখো 2 মিটার 1 মিটার মানে 100, বা 2 মিটার মানে 200 প্লাস 28 মানে 228 সেন্টিমিটার। ওইভাবে 3 মিটার 42 সেন্টিমিটার মানে 342, আর 4 মিটার 56 মানে 456 সেন্টিমিটার। আর ওইগুলো আমরা 228 400 এটা লিখে দেবো 1 মিটার মানে 1 সেন্টিমিটার, ঠিক আছে। 228 342 456, এটার আমরা লসাগু আর গসাগু বার করব, ঠিক আছে। ওই সংখ্যা তিনটে বার করলে যেটা আসবে সেগুলোই পেয়ে যাব। দেখো ওই নিয়মে আমরা প্রথমে 2 দিয়ে করেছি, ঠিক আছে, 2 দিয়ে ভাগ করেছি, ভাগ করলে এটা 114 হয়, এটা 171, এটা 228, মানে করবো 2 1 2, আবার 2 1 2, আবার 4 দোকানে 8, এরকম 2 1 2, আর 3 থেকে 2 বিয়োগ দিলে 1 পড়ে থাকে 14, তার 7 দোকানে 14, আবার 2 1 2 হয়ে গেল। এইভাবেই তো করতে হয়। তারপরে দেখো 2 দোকানে 4, এটা হয়ে গেল 2 দোকানে 4, 1 পড়ে আছে মানে 1 আর 6 মানে 16, 8 দোকানে 16, ঠিক আছে। এটা এবার 3 দিয়ে, তারপরে 2 দিয়ে এটা সবগুলো হবে না, এটা 1 আছে তাহলে সবগুলো ভাগ যাবে না, ঠিক আছে। তাহলে সেই জন্য 3 দিয়ে দেখেছি, 3 দিয়ে সবগুলো ভাগ যাবে, 3 যাবে। 3 করলে কত হয়, এটা 3 3 9, 11 থেকে 9 বিয়োগ করলে কত 2, 2 আর 4 24, 3 আসতে 24, তাহলে 3 8 হয়ে গেল। এবার 171, এবারে এটা ভাগ করলে 71কে 3 দিয়ে ভাগ করলে, এগুলো মুখোমুখি এইভাবে করে। এবার মুখোমুখি যদি না করতে পারে তাহলে ভাগ করে নেবে, 171কে 3 দিয়ে ভাগ করে নেবে, ভাগ করলে যেটা প্রত্যেক ভাগ করে সেটা এখানে লিখবে, ঠিক আছে। তার মুখোমুখি যেভাবে করে সেটা এখানে আমি বলে দিচ্ছি। তাহলে এটা কত হয় 3 5 15, তাহলে 17 থেকে 15 বিয়োগ করে কত 2, 2 আর 1 পাশাপাশি লিখে 21, তাহলে কত 3 7 21, 7 হয়ে গেল। এরকমভাবে এইটা 3 7 21, তাহলে 22 থেকে 21 বিয়োগ দিলে 1 1 আর 8 কত 18, মানে 3 ছক 18 হয়ে গেল। এইভাবে করতে হয়। এবার দেখো 38 57 আর 76, এটা কী করে বুঝবো যে 19 দিয়ে করতে হবে। আগের নিয়মে বললাম সবথেকে ছোটো সংখ্যাটাকে ভাঙবো, এখানে সবথেকে ছোটো সংখ্যা 38কে ভাঙলে দেখবে 2 আর 19 থাকে। এবারে সেই জন্য এই 19টা পেয়ে গেলাম, যে উৎপাদক যদি এর যদি 19, তাহলে এগুলোর 19 উৎপাদক হয় কি না সেটা পাশে ভাগ করে দিয়ে দেখে নেবে, যদি না বুঝতে পারো এখানে দেখবে ভাগ হয়ে যাবে, তারপরে এখানে লিখবে, ঠিক আছে। তাহলে 19 দিয়ে ভাগ করলে এটা 19 দোকানে 38, এটা হবে 3 19 57, এটা হবে 4 19 76, ঠিক আছে। এবার দেখো 2 3 4, তার মধ্যে 2 দিয়ে আবার যাবে, 2 দিয়ে যাবে কি 3 যাবে না, যেটা যাবে না সেটা পড়ে থাকবে, কিন্তু দুটো যাবে সেই জন্য 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত 2 1 2, এটা পড়ে থাকবে, আর 2 দোকানে 4, ঠিক আছে। ব্যাস, এবারে আমাদের গসাগু বার করার নিয়ম আমি বলে দিয়েছি, যেগুলো
তিনটেকেই বিভাজ্য যে সংখ্যাটা দিয়ে তিনটেই বিভাজ্য সেগুলো নেবো। তার প্রথমে 2টা দেখি তিনটেই বিভাজ্য, 3টাও তিনটেই বিভাজ্য, 19টাও তিনটেই বিভাজ্য। তাহলে গসাগুটা কত হবে? রাশি তিনটের গসাগু হয়ে যাবে এইটা 2 × 3 × 19 এত সেমি, তাই তো? সেমি ছিল, এগুলো সব সেমি ছিল, তাই এত সেমি হয়ে যাবে। তারপরে সেটা গুণ করে দাঁড়ায় 114 সেমি, তার মানে 1 মিটার 14 সেমি। মানে এটাকে 100 দিয়ে ভাগ করবো, ভাগ করে যেতে পাবো 1 মিটার 14 সেমি। ভাগফলটা হবে মিটার, আর যেটা পড়ে থাকবে ভাগশেষ সেটা হবে সেমি, তাহলে 14 সেমি হবে। এভাবে, ঠিক আছে? আচ্ছা, এবারে চলো লসাগুটা এইগুলো প্রত্যেকটা গুণ 1 ছাড়া প্রত্যেকের গুণ হয়ে যাবে। ব্যাস, গুণ করলে দাঁড়ায় 1300 কত? 2 3 2 3 19, তারপরে আবার 2, তারপর 3, তারপর 2। দেখো 2 3 2 3 19 গুণ করে আগে তো দেখেছি কত? 114 হয়। 114, তার সঙ্গে কত গুণ হবে? 114-র সঙ্গে আবার 2 গুণ করলে কত হয়? 228। তারপর তার সঙ্গে 6, 228-এর সঙ্গে এই 6 গুণ করে এটাই হয়েছে। দেখো 6 গুণ করে ওটাই হয়েছে। 6 গুণ করে দাঁড়ায় 1368। তোমার উত্তর কিন্তু যেটা তোমার বইতে দেখবে, বইতে কিন্তু উত্তরটা ভুল আছে। 1368 হলো। আচ্ছা, 1368 এটা করলে তারপরে 1368কে আমরা কি 100 দিয়ে ভাগ করবো, করে যেটা পাবো দেখো ভাগফল 13 মিটার, ভাগফল পাবো 13, আর ভাগশেষটা 68 পড়ে থাকবে, তাহলে 13 মিটার 68 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার চলো পরবর্তী অঙ্কটা কী আছে বলেছে? 3 লিটার 600 মিলিলিটার। তাহলে লিটার আর মিলিলিটার ছোটো একক, কারণ 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার, তাই তো? তাহলে 3 লিটার মানে 3000, আর প্লাস 600 মানে 3600 মিলিলিটার হলো। আর 4 লিটার 800 মিলিলিটার মানে 4800 মিলিলিটার। আবার 6 লিটার শুধুমাত্র 6 লিটার মানে 6 × 1000 মানে 6000 মিলিলিটার। কারণ কি 1 লিটার মানে 1000 মিলিলিটার, লিখে দেবো এটা। ব্যাস, এবারে এই তিনটের আমার কী করতে হবে? এইভাবে, এটা সহজ পদ্ধতি, যেটা সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু গসাগু বার করার জন্য। তাই প্রথমে 100 নিয়েছি, 100 দিয়ে ভাগ করছি, ভাগ করলে দেখো এটা 36 পড়ে থাকবে, এটা 48, এটা 60। তারপরে 12 দিয়ে, তোমরা যদি এইভাবে না করতে পারো ছোটো ছোটো সংখ্যা দিয়ে ভাগ করে দেখবে, ঠিক আছে? ভাগ করে নেবে। আমি এটা জানি বলে এটা 12 দিয়ে ভাগ করছি প্রথমে। আর 3 × 36, 4 × 48, 5 × 60। আমার বেশি আর বড় হয়নি, ঠিক আছে? তাহলে 3 4 5 হয়ে গেল। এবার দেখো, আর এটা কোনো দুটো সংখ্যা এমন সংখ্যা নেই যেটা দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত থেকে যাবে, থেকে গেল। এবার তাহলে গসাগু করতে হবে। গসাগু তাহলে এই দুটো হবে, 100 আর 12, তাহলে 100 গসাগু। তাহলে অতএব এখানে তোমরা নিম্ন গসাগু লিখতে পারো, অতএব নিম্ন গসাগু। আগেরগুলোতে লিখেছিলাম প্রদত্ত রাশি 3টি, এভাবে লিখেছিলাম, ওইভাবে লিখতে পারো। এভাবে লিখতে পারো যে নিম্ন গসাগু এত, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। নিম্ন গসাগু হলো এটা। তাহলে 12 × 10 এত মিলিলিটার। আর এবার এটাকে মিলিটারকে এবার মিলিটারে নিয়ে যেতে গেলে কী করবে? 1000 দিয়ে ভাগ করবে। ভাগ করলে যেটা চলে আসবে দেখো 1 লিটার 200 মিলিলিটার, তাই তো? 1 লিটার 200 মিলিলিটার, এটা হয়ে গেলো 1200 টাকা। আর এদিকে লসাগু যেটা পাবো আমরা, ওইগুলো সবই গুণ হবে, গুণ করলে যেটা চলে আসবে এটা, তার মানে 72,000 মিলিলিটার, তার মানে 72 লিটার, ঠিক আছে? লসাগুটা হয়ে গেল 72 লিটার, তাহলে পেয়ে গেলাম। এবারে চলো পরবর্তী যে অঙ্কটা আছে, পরবর্তী অঙ্ক যেটা আছে কত? যে 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড, এটা 3টে একক। তাহলে সব থেকে ছোটো একক সেকেন্ড, তাহলে আমরা সব থেকে ছোটো এককে নিয়ে যাবো, সেকেন্ডে নিয়ে যাবো। তা 6 ঘন্টা, 1 ঘন্টা মানে কত? 1 ঘন্টা মানে 60 মিনিট, আবার 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড হয়ে যাবে। তাহলে 6 × 60 × 60 হবে, প্লাস 4 মিনিট, 4-এর সঙ্গে 60 গুণ করলে মিনিটটাকে সেকেন্ড হয়ে যাবে, তাহলে অত সেকেন্ড প্লাস 30 সেকেন্ড হয়ে গেল। তাহলে সেটা পেয়ে গেলাম। দেখো 2160 এত, এগুলো গুণ করে এটা পেলে, এটা তাহলে যোগ করলে 21,870 এত সেকেন্ড, ঠিক আছে? আর দ্বিতীয়টা কত আছে? 2 ঘন্টা 42 মিনিট আছে শুধুমাত্র। তাহলে 2 ঘন্টাটাকে 2 × 3600 প্লাস 42 × 60, তাই তো? মিনিট যেটা 42 সঙ্গে 60 গুণ করলে সেটা সেকেন্ড হয়ে যাবে। তাহলে সেটা হয়ে গেল এত সেকেন্ড। যোগ করলে কত দাঁড়ায়? 7200 প্লাস 2520 যোগ করলে হয় 9720। যেহেতু 1 ঘন্টার সমান 3600 সেকেন্ড, 60 × 60 সেকেন্ড, আবার 1 ঘন্টার সময় 60 মিনিট, আর 1 মিনিট সময় 60 সেকেন্ড, সেটা লিখে দিলাম। ব্যাস, এবারে ওই দুটো সংখ্যাকে আমরা লসাগু গসাগু করবো। তার জন্য দেখো প্রথমে 10 নিয়ে, যেহেতু 0 আছে সেজন্য 10 দিয়ে ভাগ করেছি, করলে 2187 হবে, আর এটা 972। ব্যাস, তারপর আমরা 3 দিয়ে করেছি, তাই তো? 3 দিয়ে যেটা করলে দাদা 3 × 7 = 21, তারপর 3 × 2 = 6, 2 × 3 = 27, আর 3 × 3 = 9, 3 × 2 = 6, 1, 7 থেকে 1 বিয়োগ, 7 থেকে 6 বিয়োগ করলে কত? 1, তাহলে 12, 3 4 12 হয়ে গেল। আবার 3 দিয়ে, 3 × 2 = 6, 1, 3 4 12, 3 3 × 9, এটা কত? 3 1 3,
তারপরে 2 নামবে, যেহেতু হচ্ছে না তাহলে 8 নামবে 4 নামবে কত 24, শূন্য বসে পড়ে 2 নামার জন্য 0, তাহলে 1 0 আনবে, মানে ভাগের যে নিয়মগুলো যে 1 0 তারপর 3 আসতে 24, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে দেখো, তারপর আবার 3 দিয়ে 3 আসতে 24, 3 1 3, আর 3 3 9, 10 থেকে 9 বিয়োগ দিলে 1 1 8 18, 3 6 18, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার 9 দিয়ে ভাগ করে দেখো, 9 9 81, 4 9 36, আর যাবে না, এই পর্যন্ত হয়ে গেল। তাহলে এগুলো সবই হচ্ছে দুটো সংখ্যার ক্ষেত্রে আছে, মানে উৎপাদক সবই হচ্ছে এই দুটো সংখ্যার উৎপাদক। তাহলে গসাগুটা এগুলো সবই গুণফল। তাহলে এই গুণফল গুণ করলে 3টে 3 আর 9 আর 10 গুণ করলে কত দাঁড়ায় দেখো, 3 3 9 এগুলো গুণ করলে যাবে 24 30 সেকেন্ড 40। তার মানে এটাকে যদি আমরা এবারে সেকেন্ড মিনিটে নিয়ে যেতে চাই, কী দাঁড়াবে দেখো, প্রথমে আমরা 60 দিয়ে ভাগ করবো। 60 দিয়ে ভাগ করলে কী পাবো, মিনিট আর সেকেন্ড পাবো। মিনিটে পেয়েছি 40 মিনিট। 40 মিনিটটাকে আবার ঘন্টায় নিয়ে যাওয়ার দরকার নেই। যদি 40 থেকে আরও বেশি মিনিট হতো, 60 মিনিটের বেশি হয়ে যেত, তখন আমরা ঘন্টায় নিয়ে যাওয়ার চেষ্টা করতাম। যদি বেশি হয় না তাহলে এটা যাবে 40 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে, এটা পেয়ে গেলাম গসাগুটা। লসাগুটা কী পাচ্ছি দেখো, লসাগু সবগুলো গুণ করবো, গুণ করে যেটা পাবো দেখো, গুণ করে যেটা পাচ্ছি আমরা এটাই পাচ্ছি। দেখো এখানে একটা আমি কাজ করেছি, সেকেন্ডটাকে মিনিটে করতে গেলে তো 60 দিয়ে ভাগ করতে হয়, তাই তো, সেকেন্ডটাকে মিনিটে নিয়ে যেতে গেলে। তাই দেখো এখানে 10-এর সঙ্গে দেখো 6 একটা আছে, পাবো এই 3 আর এই 4 থেকে যদি আমি 2 নিয়ে নিই, তাহলে 3 দোকানে 6, তার মানে 60 গুণ আছে, তাই তো, 60 গুণ আছে। আবার 60 দিয়ে ভাগ করলে তাহলে 60 60 কেটে গেল। তাহলে কেটে গেলে যেটা পড়ে থাকে, এই 3 3 9 আর এই দুটো 9 আর এখানে একটা 2 পড়ে থাকবে, 2, সেটা মিনিট হয়ে যাবে, তাই তো, 60 দিয়ে ভাগ করলে তো মিনিট হয়। তা মিনিটের আগে করে নিলাম, সেই জন্যে করে নেওয়ার পর এইটাকে আমি গুণ করে যেটা পাবো দেখো, এটাই গুণ করেছি, গুণ কত পাচ্ছি এত মিনিট। আর এইটাকে আমরা 60 দিয়ে ভাগ করবো, এবারে ভাগ করলে মিনিট আর ঘন্টা পেয়ে যাবো। বুঝতে পারলাম। যদি এভাবে না করতে পারো, তোমরা সবগুলো গুণ করে দেবে, গুণ করে সেইটাকে প্রথমে 60 দিয়ে ভাগ করবে, করে মিনিট সেকেন্ড আসবে, আবার সেই মিনিটটাকে আবার 60 দেবে, যেমনভাবে মিনিট সেকেন্ডে নিয়ে যাওয়ার যে নিয়মটা, ঠিক আছে, আশা করি তোমরা জানো। এটা ক্লাস 5-এ শিখেছো, ক্লাস 6-এও কিছুটা প্রথমের দিকে শিখেছো, ঠিক আছে। ওই দিকে তাহলে যাচ্ছি না। তাহলে সেইটা ভাগ করবে, ভাগ করলে পেয়ে যাবে কত, 24 ঘন্টা 18 মিনিট। বুঝতে পারলে, 24 ঘন্টা 18 মিনিট, এটাই হয়ে গেল লসাগু। এবার চলো 12 দাগের অঙ্কগুলো আমরা করব। 12 দাগে বলেছে যাচাই করতে বলেছে, দুটো সংখ্যা দেওয়া আছে, বলেছে যে যাচাই করো যে সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু আর গসাগুর গুণফলের সমান হচ্ছে কি না, সেটা যাচাই করতে হবে। এই সংখ্যা দুটো গুণ করে দেখব, আর তাদের লসাগু আর গসাগু বার করে সে দুটো গুণ করব, দিয়ে দেখব সেগুলো সমান হচ্ছে কিনা, ঠিক আছে। লসাগু গসাগুর গুণফল আর সংখ্যা দুটোর গুণফল সমান হচ্ছে কিনা, যদি সমান হয় তাহলে লিখব সমান, ঠিক আছে, এটাই যাচাই করতে হবে। দেখো সেদিন আমাকে লসাগু আর গসাগু বার করতে হবে, তাই দুটো সংখ্যার লসাগু গসাগু বার করার যে নিয়মটা, ঠিক আছে। এখানে যেমন এর দাগে দেখো 87 আছে, 145 আছে, এটা দেখো কী দিয়ে ভাগ যাবে সেটা তো বোঝা যাচ্ছে না। দেখো 29 দিয়ে করেছি, ওখানে তুমি প্রথমে 2 3 4 এইভাবে কি করে যাবে না, আগে যে নিয়মটা বলেছিলাম, দুটো সংখ্যা আছে এখানে, তাহলে সব শুরু করে 87কে ভাঙবে, ভেঙে দেখবে সেখানে ওরকম উৎপাদকগুলো পাবে, আর উৎপাদকগুলোর মধ্যে 3 আর 29 থাকবে। এবারে 3 দিয়ে তো এটা ভাগ 3 দিয়ে 3, তাই তো, 3 দিয়ে তো এইটা ভাগ যাবে না, সুতরাং তাহলে 3টা বাদ গেল, এরপরে থাকে 29, তাহলে 29 দিয়ে তখন ভাগ করে দেখবে, তখন দুটোই ভাগ যাবে, তাহলে 29 দিয়ে সেজন্য এখানে নেওয়া হয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু বুঝে শুনে করতে হবে। এইটা হলো টেকনিক, এটা ওটা মানে কোন উৎপাদকটা দিয়ে দুটো সংখ্যা ভাগ যাবে তার বার করার টেকনিকটা ওইটাই, ঠিক আছে। দেখো তাহলে সেটা বার করলে তাহলে 29 ভাগ করলে 3 হয়, এটা 29 ভাগ করলে 5 হয়, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে লসাগু কত, 29 3 5 গুণ করবো, গুণ করলে 435, ঠিক আছে, এটা লসাগু। আর গসাগুটা হবে সেই 29টা হবে, এটা তো নয়, 29টা হবে কমন যেটা, তাহলে 29 পেয়ে গেলাম গসাগু। তাহলে এবার এই গসাগু লসাগু গুণ করো, লসাগু গুণ করলে কত দাঁড়ায় দেখো, সংখ্যা দুটির লসাগু ও গসাগুর গুণফলটা কত, 435 29, 435 মানে এই তিনটে সংখ্যার তো গুণফল, তাই সেই জন্য এখানে এটা ভেঙে নিয়েছি, 435টাকে এই তিন সংখ্যায় ভেঙে নিয়েছি। নিয়ে এবার দেখো 29 আর 3 গুণ করে কত 87 হয়, সেটাই লিখেছি। আর 5 আর 29 গুণ করে 145, সেটাই লিখেছি। দেখো এটা এইভাবে রেখে দিয়েছি, 87 আর 145 কেন রেখে দিয়েছি বুঝতে পারবে পরে দেখো। আর এবার যদি আমরা সংখ্যা দুটি গুণফল বার করি, সেটাই দাঁড়ায় 87 × 145, তাহলে এই 87 145 আর এইখানেও তো 87 145, তাহলে কী দেখে পাচ্ছি যে সংখ্যা দুটোর গুণফল সমান সংখ্যা দুটোর লসাগু ও গসাগুর গুণফলের সঙ্গে সমান হচ্ছে। তাহলে যাচাই আমাদের তাহলে ঠিক আছে, তাই তো, এটাই তো আমাদের দেখাতে বলেছে যে যাচাই করে দেখো হচ্ছে কি না।
সেটাই আমরা দেখলাম। তাহলে যেটা যেটা সেটা লিখবো, তাহলে অথবা লিখবো কি, অর্থাৎ সংখ্যা দুটোর গুণফল আর সংখ্যা দুটোর লসাগু ও গসাগুর গুণফল। এখানে অনেকে কি করে, অনেক ছাত্রছাত্রীরা এইটা গুণ করে দেয়, কারণ এটা গুণ করতে গেলে সেখানে তো সময় লাগবে, আমি গুণ করবো কেন, বোঝাতে পারলাম? ওটা গুণ করার কোনো প্রয়োজন নেই, আমি এইভাবে রেখে দেবো, এটা এইভাবে রেখে দেবো, দেখে বলবো এই দুটো সমান, দুটো এখানে এই দুটো গুণ করলে এই গুণ করলে একই তো হবেই, স্বাভাবিক। তাহলে গুণ না করেও আমি বলে দিতে পারছি এই দুটো সমান হয়ে যাচ্ছে। এইভাবে আমার সময়টা বাঁচবে, পরীক্ষার সময় তো আর গুণ করলে অনেক সময় পেয়ে চলে যাবে, তাই না? এইভাবে কিন্তু সহজে কেউ বলে না, দেখবে অনেক টিচার এইভাবে বলবে না। ঠিক আছে, যাই হোক, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এইভাবে কিন্তু আমরা এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব এই নিয়মে সবগুলো। দেখো পরবর্তী যে অঙ্ক দুটো আছে 60 আর 75, এখানে এটা এটা ভাঙলে যেটা থাকলো, তাহলে গসাগুটা পড়ে থাকবে কত, 5 আর 3 গসাগু হবে, আর 5 3 গুণ 15, আর লসাগুটা উপরে এত। ঠিক আছে, নির্ণয় লসাগু আর গসাগু এটা হয়ে গেল। এবারে আমাদের সংখ্যা দুটির এবার গসাগু লসাগুর গুণফল আগের মতো, ওটা গুণ করেছি 300 ইন্টু এইটা লসাগুটা, এটা কিন্তু আমরা গুণ করে নেবো, তো যেহেতু লসাগু গসাগু বার করতে হবে, লসাগু বার করে নিয়েছি, এটা 300, এটা 15, আর 300 ইন্টু 15 এটাকে ভেঙে নিয়েছি 60 ইন্টু 5, তাই তো, ওটা 300 মানে এটাই তো 60 ইন্টু 5। এবারে দেখো 60 ইন্টু 5 75, দেখো 60 ইন্টু 75, এই 60 ইন্টু 75 এই আকারে নিয়ে নিলাম। এবার দেখো সংখ্যা দুটো গুণফল বার করছি আবার 60 ইন্টু 75, তার মানে বলতে পারো কি, সংখ্যা দুটো গুণফল সময় আগের মতো একই নিয়ম সবগুলো করবো, আর কিছুই নয় এখানে। তাহলে সংখ্যা দুটি গুণফল মানে তাদের লসাগু গসাগুর গুণফল, এটা লিখে দেবো। ঠিক আছে, এই হচ্ছে এখানের অঙ্কগুলোর নিয়ম, আর কিছুই নয়। ঠিক আছে, এবার দেখো ডিটটা আমি আগে করেছি, সিটটা পরে করবো, দেখো কারণ ডিটটা একটু তুলনায় কঠিন, সেই জন্য একই রকম নিয়মে, মানে যে প্রথম যে অঙ্কটার মতো আর কি। ডিটটা দেখো তুমি প্রথমে আমি 31 দিয়ে ভাগ করেছি, দেখো প্রথমে তুমি 2 দিয়ে 3 দিয়ে করে যাবে, অনেক সময় যাবে, সেটা না করে আমি বলেছি ওই 186, এখানে ছোটো সংখ্যা কোনটা 186, 186কে উৎপাদকে বিশ্লেষণ করবে ওই আগের মতো, যেমন 27কে বিশ্লেষণ করে সেখানে দেখবে অনেকগুলো উৎপাদক, সেখানে 6 2 2 3 2 3 আর 31, এই 3টে উৎপাদক পাবে। ঠিক আছে, এবারে এই 3টে উৎপাদক দিয়ে এটা ভাগ 2 আর 3 পাচ্ছ, সেই 2 3 দিয়ে ভাগ করে দেবে, এটা তো ভাগ যাচ্ছে না কোনোটায়, 6 দিয়ে করলে সেটা ভাগ যাবে না, তাহলে একমাত্র 31 যেটা সবচেয়ে বড় পড়ে আছে সেইটাতে আগে দেখবে ভাগ করে যায় কি না। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম, কিন্তু 31টা দিয়ে ভাগ করে দেখে দেবে এটা যাচ্ছে মানে এটাও যাচ্ছে, তার মানে 31 দিয়ে এখানে ভাগ করবে। ঠিক আছে, বাদ বাকি 31 ভাগ করলে 6 13, আর এমন সংখ্যা নেই যেটা দুটো সংখ্যা বিভাজ্য, তাহলে 6 13 হয়ে গেল। তাহলে লসাগুটা হলো 31 6 13 গুণফল, আর গসাগুটা শুধুমাত্র 31 পেয়ে গেলাম। তাহলে এবার লসাগু গুণফল বার করলে দেখো এখানে লসাগুটা এটা পেয়ে গেছি, তা সেটার সমান এটা লিখলাম, এখানে গসাগু এটা, আর লসাগু এটা মানে তো এই কটার গুণফল, তাই সেটাই লিখেছি। এবার দেখো এবারে এটা গুণ করলে কত, 186, এটা গুণ করলে 403, এভাবে রেখে দেবো এই আগের নিয়মে একই রকম সংখ্যা দুটো গুণফল, তাহলে তাহলে লিখে দেবো ওইটা। ঠিক আছে, ব্যাস। আর সিএরটাও ঠিক ওইভাবে করব, শুধুমাত্র লসাগু গসাগু আমি করে এখানে রেখে দিয়েছি। ঠিক আছে, দেখো এই নিয়মে একই রকমভাবে লসাগু গসাগু যেমন বার করে 7 দিয়ে 7 4 42, 7 লক্ষ 3 দিয়ে। ঠিক আছে, ব্যাস। এবারে লসাগু গসাগু বার করে দিয়েছি, এবারে ওই নিয়মে আগে যে কটা করলাম ওই নিয়মে এবার বার করবে কি, লসাগু গসাগুর গুণফল বার করবে, তা বার করে সেটাকে একটু সাজিয়ে নেবে, নিয়ে এই দুটো সংখ্যার গুণফল আকারে সাজিয়ে নেবে নিয়ে তারপরে সংখ্যা দুটো গুণফল বার করবে আগের মতো একই নিয়মে, আর তো একই রকম নিয়ম বল। ঠিক আছে, তাহলে করলে তোমরা পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, খুবই সহজভাবেই আমি তোমাদের বোঝালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহ দিও আমাদেরকে, আর যদি ভিডিওটা শেয়ার করতে চাও বন্ধুদের সঙ্গে তাদের শেয়ার করো, কারণ তাদেরও তোমার দ্বারা উপকার হবে। আর তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইবটা করে নিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে শুভেচ্ছা জানাই এবং স্বাগত জানাই। তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো।